আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো আজকে আমি জীবনের ১ম মাটির পাত্রে রান্না করছি। আ তো মাটির পাত্রে কিভাবে রান্না করতে হয় আমি তাও জানি না। তবে ভয়ে, ভয়ে নাড়াচাড়া করছিলাম এবং রান্না করছিলাম যে মাটির পাতিলটা কি ফেটে যায়, আমার তরকারিগুলো কি পড়ে যায়? এই চিন্তা ভাবনা করতে, করতে আরকি রান্না করলাম। মাশাআল্লাহ রান্নাটা খুব সুন্দর হয়েছে। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আ তো তার জন্য আমি ৮-১০ টা পরিমাণে কাঁচামরিচ মাঝখানে চিড়ে দিয়েছি এবং বড় সাইজের ২ টা পেঁয়াজ কুচি করে আমি তেলের ভিতরে দিয়েছি। আর তেলটা দিয়েছি পরিমাণ মতো। তো হালকা একটু পেঁয়াজটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজবো। আমি যেহেতু চিংড়ি মাছটা ভেজে নেব, তো তার জন্য আমি পেঁয়াজটা বেশি ব্রাউন করে ভাজবো না। হালকা শুধু একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্তই ভাজবো। তো যে কথা বলছিলাম আরকি, ভয়ে, ভয়ে রান্না করছিলাম। আর ভাবছিলাম যে রান্নাটা আসলে আমি আদৌ শেষ করতে পারবো কিনা এই মাটির পাত্রে। তো সেই ভাবতে, ভাবতে আরকি আমার রান্না করা। তো মাশাআল্লাহ রান্নাটা সুন্দর হয়েছে পাতিলে। এখন আমি গুঁড়া মসলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি বাটা মসলা। আদা, জিরা এবং রসুন যে আমি একসঙ্গে বেটে রাখি সেই বাটা মসলা থেকে ২ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি নদীর ছোট চিংড়ি। ছোট, ছোট চিংড়িগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে এগুলো দিয়ে আরকি কচুর লতা দিয়ে খুব মজা লাগে খেতে। তো রান্না করে নিচ্ছি। আর লবণটা দিতে আমি ভুলে গেছিলাম। তো এখন এই মুহূর্তে আমি ১ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নিবেন। ১ চামচ দেওয়ার পরও মনে হচ্ছে যে আরেকটু লাগবে, তো আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের পরিমাণ মতোই দিবেন। আসলে লবণের পরিমাণটা বলা খুব মুশকিল হয়ে যায়। তো সমস্ত মসলা দিয়ে আমি চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা ভেজে নিলে আরকি তরকারিটা বেশি টেস্টি হয়। আর কাঁচা চিংড়ি দিয়েও চটচটি করা যায়। তো কাঁচা চিংড়ির চাইতে আমার কাছে মনে হয় যে চিংড়িটা ভেজে নিয়ে যদি চটচটিটা করা যায় বা তরকারিটা করা যায়, সেক্ষেত্রে তরকারির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তো চিংড়িটা ভাজার পাশাপাশি আমার মসলাটাও কষানো হয়ে যাচ্ছে। মসলা এবং চিংড়ি একসঙ্গে কষানো হচ্ছে। তো আমার এই চ্যানেলে আমি আমার যে রেসিপিগুলো দেখাই তা খুবই সহজ এবং খুবই ঘরোয়া মসলায় রান্না করা যায় সেরকম কিছু রেসিপি আমি দেখাই আমার চ্যানেলে। এখন আমি দিয়ে দিচ্ছি কচুরলতা। এই যে কচুরলতা তো আমরা আসলে গ্রামে যারা থাকি তারা সবাই চিনি। আর শহরে যারা থাকি আসলে অনেকেই চিনি না। তো এই যে কচুর শাকের গোড়া দিয়ে যে ডাঁটাগুলো লম্বা, লম্বা ডাঁটাগুলো বের হয়, তো সেগুলোকেই কচুরলতা বলা হয় আরকি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ১০ থেকে ১২ টা পরিমাণে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম। তো কাঁঠালের বিচিটা খেতে খুব ভালো লাগে এই কচুর লতার সঙ্গে চটচটি করতে। তো আজকে আমি বের করেছি কয়েকটা। বের করার পরে এই যে কচুর লতার সঙ্গে ছোট, ছোট করে কেটে দিয়েছি চিকন করে আরকি। তো চিংড়ি মাছটা যেহেতু আমার কষানো হয়ে গেছে, তো চিংড়ি মাছের সঙ্গে কচুর লতাটা আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি পানিটা দিয়ে চটচটিটা করব। তবে চিংড়ি মাছ দিয়ে চটচটিটা এভাবেও করা যায়। কচুর লতাটা কষিয়েও করা যায়। আবার যদি হাতে মাখিয়ে দেন তো সেক্ষেত্রেও ভালো হয়। তো আজকে আমি এভাবে করলাম। অন্যদিন আমি হাতে মাখিয়ে চটচটি করে দেখাবো আপনাদের। তো এই যে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কচুর লতাটা সিদ্ধ হবার জন্য। আমার এই চ্যানেলে আমি খুব সহজভাবে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। যারা নতুন গৃহিণী আপু আছেন আসলে তাদের অনেক উপকারে আসে হয়তো। আমার মনে হয় যে হয়তো তাদের অনেক কাজে আসতে পারে। আর যারা পুরাতন গৃহিণী আপু আছেন, যারা সংসার করছেন অনেক দিন যাবৎ, অনেক বছর যাবৎ, তো তাদেরকে তো আসলে বলার কিছুই নেই। আসলে তাদের থেকে আমার অনেক কিছু শেখা। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো লবণটা চেক করার পরে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে। তো আমি আরেকটু সামান্য পরিমাণে লবণটা দিয়ে নিলাম। এখন চটচটিটা মাখা, মাখা হয়ে গেলে এটা আরকি লবণ এবং ঝাল পারফেক্ট হবে।
তো আমার সহজ রেসিপিগুলো কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে যদি ভালো লাগে আমার এই রেসিপিগুলো, যদি পরবর্তীতে নতুন নতুন রেসিপিগুলো আপনারা দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর আপনাদের কাছে যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আপনার একটা লাইকই আমাকে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য অনেক উৎসাহ যোগায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই মজার মজার রেসিপিগুলো ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। তাহলে আমি অনেক অনুপ্রেরণা পাই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।